ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৩টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, আজ তো শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার, তো এই মুহূর্তে আসলে প্রার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সুজানা। এর আগের বুলেটিনও বলছিলাম যে সকাল থেকে এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যে ১৩টা আসন, ঢাকার ১৩টি আসনের প্রার্থীরা আসতে শুরু করেছেন অল্প অল্প করে। এখন সময় যতই গড়াচ্ছে ততই উপস্থিতির পরিমাণটা বাড়ছে। আমার এই পাশে দেখতেই পাচ্ছেন যে ঢাকা ১৪ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান, তিনি এখানে এসে তার যে তথ্য বিবরণী জমা দেওয়ার কার্যক্রম সেটি তিনি অব্যাহত রেখেছেন এবং এখানে তথ্যগুলো তিনি দিচ্ছেন এখানে। এবং সামগ্রিকভাবে এই কাজটি শেষ করার পরেই তারা তাদের যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র এখানে আনুষ্ঠানিকভাবে জমা দেবেন। এবং কিছুক্ষণের মধ্যে এখানে ঢাকা ১৭ আসনের বিএনপির যিনি প্রার্থী, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার পক্ষ থেকে এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কিছুক্ষণ আগেই, যেটি বলছে যে ১১টার কিছু সময় পরেই হয়তোবা তাদের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির একটি প্রতিনিধি দল এখানে আসবেন এবং তারা এসে তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে মনোনয়নপত্র এখানে জমা দেবেন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এছাড়াও অন্যান্য যে আসনগুলো রয়েছে, ১৩টি আসনের মধ্যে এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মোট ৩টি ফ্লোরে আলাদা আলাদা করে স্থান নির্ধারণ করা হয়েছে এবং আমরা দেখছি যে প্রত্যেকটি ফ্লোরেই ইতোমধ্যে আলাদা আলাদা প্রার্থীরা এখানে আসতে শুরু করেছেন। প্রার্থীদের সাথে সাথে প্রার্থীদের অনেকেই আবার রয়েছেন যারা প্রার্থী না এসে তাদের প্রতিনিধি এখানে পাঠিয়েছেন এবং তারাই প্রার্থীর হয়ে যে তথ্যগুলো এখানে জমা দেওয়ার কথা মনোনয়নপত্রের সাথে, সেগুলো এখানে এসে দীর্ঘ সময়েই তারা সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন। এবং এখানকার যারা নির্বাচনের রিটার্নিং অফিসার কার্যালয়ে যারা জড়িত আছেন, যারা কাজ করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে গতকাল সারাদিনে মাত্র ২জন প্রার্থী এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। অর্থাৎ তারা এই আজকে যেহেতু শেষ দিনের ভরসাতেই হয়তো ছিল এবং তারাও কালকে থেকেই তারা বলছিলেন হয়তো শেষ দিনের চাপটা অনেক বেশি বাড়বে এবং সেটি তারা বলছেন যে সকাল থেকে সময় যত গড়াচ্ছে ততই তাদের চাপটাও বাড়ছে এবং যেটি এখন বলছেন যে চাপ মোটামুটি সকাল থেকে বিকেলের দিকে হয়তো বা বেশি পড়বে, এখন পর্যন্ত তাদের যে ধারণা। আরেকটি বিষয় বলছেন যে এর আগেও দেখা গেছে বিভিন্ন সময় যে যখন নির্বাচন প্রার্থীদের চাপটা বেশি হয়ে যায় তখন যে নির্ধারিত সময়, অর্থাৎ বিকেল ৫টা পর্যন্ত, সেই ৫টার পরেও কিন্তু তারা এই মনোনয়নপত্র জমা নিয়ে থাকেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও হয়েছেন যে এই ৫টার মধ্যেও যদি কাজটা শেষ করার পর বাড়তি যে সময়টা নেওয়া হয় সেই সময়ও যদি কাজ শেষ না হয় তাহলে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলে হয়তো বা সময়টা বৃদ্ধি করে। এক্ষেত্রে আসলে সময় বাড়বে কিনা সেটি নিয়ে আমরা গতকালও আমরা আগারগাঁও নির্বাচন অফিসের আমরা জিজ্ঞাসা করেছিলাম, তখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানেন। তবে এটি বলেছেন যে তার আগে গুরুত্বটা বুঝবেন যে এখানে ভিড়টা কেমন হয়, প্রার্থীদের কাজ কতটুকু এগোয় এবং প্রার্থীদের চাহিদা বিবেচনা করেই সময় বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত তারা নেবেন। তো এখন আমরা এখানে যেটি দেখছি যে সময় যত করাচ্ছে আস্তে আস্তে প্রার্থীদের উপস্থিতি ততই বাড়ছে। সুজানা।